শাহবাগে আবারও শিক্ষকদের আন্দোলন, পুলিশের লাঠিপেটা, জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। রাজধানীর শাহবাগ মোড় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্দোলনরত শিক্ষকদের বিক্ষোভে। চাকরির পুনর্বহালের দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকদের এই আন্দোলন বুধবার সকাল থেকেই শুরু হয়। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জল কামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পুলিশের এই কঠোর অবস্থানের ফলে আন্দোলনকারীরা পিছু হটতে বাধ্য হন। সকাল থেকেই শাহবাগ মোড়ে শিক্ষকরা জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তবে কিছুক্ষণ পরেই পুলিশের পক্ষ থেকে তাদের রাস্তা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। শিক্ষকরা রাস্তা না ছাড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু শিক্ষক মাটিতে লুটিয়ে পড়েন, অনেকে দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে এবং একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অনেক শিক্ষক আহত হন। পুলিশি হামলার পর আন্দোলনকারীরা সাময়িকভাবে পিছু হটতে বাধ্য হলেও তারা পরবর্তীতে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে এই ধরনের দমন পীড়ন সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একজন শিক্ষক বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার চাইতে এসেছি, কিন্তু আমাদের উপর এই ধরনের আক্রমণ অমানবিক। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ এড়াতে তারা বাধ্য হয়ে ব্যবস্থা নিয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, শাহবাগ একটি গুরুত্বপূর্ণ স্থান। রাস্তা বন্ধ থাকলে সাধারণ মানুষের ভোগান্তি হয়, তাই আমরা বারবার অনুরোধ করার পরও তারা রাস্তা না ছাড়ায় আমাদের কঠোর হতে হয়েছে। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন যে তারা তাদের দাবি আদায়ের জন্য আরও কঠোর আন্দোলনে নামবেন। আগামীতে দেশব্যাপী ধর্মঘটসহ নতুন কর্মসূচির ডাক দেওয়া হতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান কী হয় এবং শিক্ষকদের দাবি কতটা গুরুত্ব পায় তা এখন সময়ই বলে দেবে। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।